এখন আমরা নতুন করে স্লাইডে শীটে যাই, শীটের মধ্যেও দেখেন এরকম ব্ল্যাঙ্ক নিয়ে বসে থাকে। এখন একটা টেমপ্লেটে যায়, টেমপ্লেটে গেলে দেখেন এখানেও চমৎকার চমৎকার টেমপ্লেট আছে, যেখান থেকে আপনি যে বাজেটের টেমপ্লেট আছে বা অ্যানুয়াল বাজেট, ক্যালেন্ডার, তারপর আপনার বিভিন্ন ধরনের ওয়েডিং প্ল্যানার, তারপর হচ্ছে ইনভয়েস। এখানে দেখেন কত সুন্দর ইনভয়েস আছে, সব কিছু ফরম্যাট করে দাও। আপনি এখানে আপনার কোম্পানির নাম লিখবেন, অ্যাড্রেস লিখবেন, ইনভয়েস কি কি বিষয়ের উপরে সেটা লিখবেন, আইটেমগুলো লিখবেন। এখানে ক্যালকুলেশনও করা আছে, ক্যালকুলেশনও করা আছে। সো আপনি শুধু এখানে ধরেন আপনি 200 জায়গায় যদি আপনি এখানে করেন যে আচ্ছা এগুলো এখান থেকে ক্যালকুলেশন করে নিয়ে আসেন। আমি এখানে আমার হচ্ছে ইউনিট প্রাইস 200 না, আমার ইউনিট প্রাইস 500। 500 এ যে চেঞ্জ হয়ে গেল না, 500 হয়ে গেল না, নাম্বার চেঞ্জ হয়ে গেছে না। সব কিছু একেবারে সেট আপ করে দাও, আপনি শুধু এইভাবে করে এখানে কাজ করে দিবেন, আপনার একটা ইনভয়েস রেডি হয়ে গেল। তার মানে টেমপ্লেট থেকে যদি আপনি কাজ করেন, আপনার কাজটা 10 গুণ স্পিড হবে। আপনি স্কেচ থেকে যদি করেন, ব্ল্যাঙ্ক থেকে, আপনার কাজটা করতে বোঝাইতে চিন্তা করতে সময় লাগবে। টেমপ্লেট থেকে করলে আপনার কি লাগবে সেটা যদি আপনি এখানে খুঁজে পান, আপনি খুব সহজে একটা প্রফেশনাল চমৎকার জিনিস করে ফেলতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন